আমরা লেকচার 36 শুরু করব। আমরা গত কয়েকটা ক্লাস ধরে দেখেছি যে যদি ডেল এইচ মিক্স নন জিরো ভ্যালু হয়, আইদার পজিটিভ অর নেগেটিভ, তখন ডেল জি মিক্সটাও চেঞ্জ হতে থাকে এবং তার শেপটা চেঞ্জ হয়। নেগেটিভ হলে কন্টিনিউয়াসলি ডাউনওয়ার্ড কনকেভ হবে, কিন্তু যদি ডেল এইচ মিক্সটা পজিটিভ হয়ে যায় তখন ডেল জি মিক্সটা যদি টেম্পারেচার কমতে থাকে তাহলে দেখব যে শেপটা চেঞ্জ হচ্ছে এবং দুটো মিনিমা আসছে, ঠিক আছে? এবং সেই দুটো মিনিমা থেকে আমরা মিসিবিলিটি গ্যাপের একটা কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। এবং গত ক্লাসে এটাও দেখেছি যদি ডেল জি মিক্সটা চেঞ্জ হয়, আর আমি জানি জি টুটা যেটা সলিউশন ফ্রি এনার্জি সেটাও কিন্তু চেঞ্জ হবে, সেখানেও ওই দুখানা ডাউনওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে, মিনিমা পাওয়া যাবে, ঠিক আছে? কারণ ডেল জি মিক্সটাও চেঞ্জ হচ্ছে, আর জি টু হচ্ছে সেটা কি জি ওয়ান প্লাস ডেল জি মিক্স, তাই জন্য জি টুটাও চেঞ্জ হচ্ছে। এবং আমরা ভিসিবিলিটি গ্যাপের কনসেপ্টটা জি টু থেকেও আনতে পারি। এবং দেখেছি টেম্পারেচার চেঞ্জ করলে যদি হাই টেম্পারেচারে চলে যায় তখন জি টুটা কন্টিনিউয়াস ডাউনওয়ার্ড কনকেভ হবে, কিন্তু যদি আমরা লো টেম্পারেচারে যাই তখন জি টুটাও ওই দুখানা মিনিমা পয়েন্ট আসবে এবং সেখানে আমরা ফেজ ইকুইলিব্রিয়া কনসেপ্ট লাগাতে পারবো এবং দেখব যে একটা সিঙ্গেল ফেজ দুটো ফেজে ভেঙে যাবে, তাই তো? এবং সেই দুটো ফেজ ইকুইলিব্রিয়াম হবে। এবং আমরা এটাও দেখেছি ফেজ ডায়াগ্রামে, মানে টেম্পারেচার কম্পোজিশন যে প্লটটা, সেখানে একটা ডোম দেয়, আপওয়ার্ড ডোম দেয়, সেই ডোমটার মধ্যে কিন্তু দুটো ফেজ থাকবে আর দুটো এক্সট্রিম এন্ডে ওই দুটো ফেজের পজিশন ইন্ডিকেট করা হবে। কিন্তু ওই ডোমের মধ্যে কিন্তু যখনই কোনো কম্পোজিশন নেওয়া হবে, সিঙ্গেল ফেজ হাই টেম্পারেচার থেকে শুরু করলাম, ওই ডোমের মধ্যে এলেই দুখানা ফেজে ভেঙে যাবে, তাই তো? সেইটা আমরা অলরেডি দেখেছি। আমরা আরও কিছু এই ব্যাপারে ডিসকাস করব। আমরা ওই যে ডোমটা দেখেছি তার যে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা আসছে, মানে টেম্পারেচার, যে ক্রিটিক্যাল টেম্পারেচার ওই ডোমটা আস্তে আস্তে ফর্মেশন শুরু হচ্ছে, ঠিক আছে, সেই পয়েন্টটা ক্যালকুলেট করার চেষ্টা করব। এবং তার সঙ্গে আরও কিছু দেখব যে সলিউশন ফ্রি এনার্জিটা কীভাবে চেঞ্জ হচ্ছে এবং কিছু এক্সাম্পল দেখা যাক যে এরকম মিসিবিলিটি গ্যাপের কনসেপ্টটা তো আসছে এরকম রেগুলার সলিউশন অ্যাপ্রোচ দিয়ে, যেটা কোয়াসি কেমিক্যাল মেথডে আমরা ক্যালকুলেট করতে পেরেছি এবং দেখাতে পেরেছি। সেই কয়েকটা এক্সাম্পল, সেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে কিছু দেওয়া যেতে পারে কিনা সেটাও দেখব। তা আজকের যে টপিকটা সেটা কিন্তু আমরা কন্টিনিউ করব, সেম টপিকটা, এফেক্ট অফ ডেল এইচ মিক্স অন ডেল জি মিক্স অ্যান্ড জি টু সলিউশন ফ্রি এনার্জি, এবং মিসিবিলিটি গ্যাপ সম্বন্ধে আমরা আরও একটু আলোচনা করব, তাই তো? তা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বাইনারি সলিউশন, এবং সেখানে এ এবং বি এলিমেন্ট রয়েছে, এন এ অ্যাটম, এন বি অ্যাটম, সেটা যোগ করলে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম আসছে। তোমরা আগের ক্লাস থেকেই মোটামুটি বুঝতে পেরেছো, তা আমরা এটা অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস। আর যদি আমি মোল ফ্র্যাকশন দিয়ে ধরি এক্সপি ইকুয়াল টু 1, এটা 1 মোল সলিউশন। আর হচ্ছে টি কনস্ট্যান্ট, রাদার আমি বলবো যেটা টি ফিক্সড, এবং ডিফারেন্ট টেম্পারেচারে আমরা ফ্রি এনার্জি প্লটটা দেখব। প্রেশারটা কিন্তু সবসময় অ্যাটমসফিয়ারে ফিক্স রয়েছে। টেম্পারেচার আমি ডিফারেন্ট টেম্পারেচারে দেখতে পারি, কিন্তু প্রেশার বিভিন্ন টেম্পারেচারে যখনই আমি ফ্রি এনার্জি প্লট করব সেটা কিন্তু প্রেশারটা সবসময় অ্যাটমসফিয়ারে থাকবে। এরকম একটা কন্ডিশনে আমরা রেগুলার সলিউশন অ্যাপ্রোচে দেখেছি যে ডেল জি মিক্স ইকুয়াল টু ডেল এইচ মিক্স মাইনাস টি ডেল এস মিক্স, এবং আরেকটা জিনিস দেখা গেছে সেটা হচ্ছে ডেল এইচ মিক্স ইকুয়াল টু ইন্টারঅ্যাকশন প্যারামিটার এক্স এ এক্স পি, তাই তো? এবং আমরা গত ক্লাসে যেটা দেখেছি সেটা আমরা এইটা একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, ডেল এইচ মিক্সটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, এবং ডিফারেন্ট টেম্পারেচারে কীভাবে ডেল জি মিক্সের ওপর এফেক্ট ফেলছে, ওকে, লোড থেকে হাই টেম্পারেচারের ওপর ওই শেপটার ওপর কীরকম একটা প্রভাব পড়ছে সেটা আমরা দেখেছি, এবং সেখান থেকেই মিসিবিলিটি গ্যাপের কনসেপ্ট এসছে। সেটা হচ্ছে কনস্ট্যান্ট ডেল এইচ মিক্সে।
কিন্তু ডেল এইচ মিক্স ডিফারেন্ট সিস্টেমে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আমি ডেল এইচ মিক্স কম হতে পারে, বেশি হতে পারে। তখন আমি যদি একটা পার্টিকুলার টেম্পারেচারে দেখি তখন কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, সেখানেও চেঞ্জ হতে থাকবে এবং সেখানে আমরা কিন্তু ওই একটা ক্রিটিক্যাল ভ্যালু পাবো ডেল এইচ মিক্সের, সেখানে কিন্তু আমার ফেজ সেপারেশন অথবা মিসিবিলিটি গ্যাপ অ্যাপিয়ার করতে শুরু করবে। আর যদি টেম্পারেচারের অ্যাসপেক্টে দেখি কনস্ট্যান্ট ডেল এইচ মিক্সে, সেখানেও একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আসবে, সেখানে আমার ডেল এইচ ফেজ সেপারেশন অথবা মিসিবিলিটি গ্যাপ অ্যাপিয়ার করতে শুরু করবে, তাই তো। এই পয়েন্টটা হচ্ছে নাথিং, ওই যে এখানে ওই যে ডোমটা হচ্ছে সেই ডোমটার মাথার একদম এক্সট্রিম পয়েন্টটা, সেই পয়েন্টটা আমরা দেখি টেম্পারেচারটা বার করতে পারি কিনা। তার আগে আমরা যেহেতু ডেল এইচ মিক্স কনস্ট্যান্ট ধরে দেখেছি ডিফারেন্ট টেম্পারেচার এফেক্ট ডেল জি মিক্সের ওপর, আমরা দেখব এবারে ডেল এইচ মিক্সটা চেঞ্জ করব এবং সেম টেম্পারেচারে আমরা দেখব ডেল জি মিক্সটা কীরকম চেঞ্জ হচ্ছে, তাই তো। এটা আমরা সেইটা আগে দেখা যাক। আমরা দেখব হচ্ছে এফেক্ট অফ চেঞ্জ ইন ডেল এইচ মিক্স, তাই তো। এটা দেখা যাক। তার আগে আমি এখানে একটা ট্রিটমেন্ট করব। এইটাতে আমি এভাবে লিখতে পারি ডেল এইচ মিক্স ইকুয়াল টু RT আলফা XA XB। এইখানে আলফাটা হচ্ছে একটা ফাংশন, সেটা বলা হয় আলফা ইকুয়াল টু ইন্টারঅ্যাকশন প্যারামিটার ওমেগা ডিভাইডেড বাই RT, তাই তো। আবার ডেল জি মিক্সটাকেও আমি চেঞ্জ করতে পারি। এখানে আমি বলছি, তাহলে আমি যদি পুরো এক্সপ্রেশনটা লিখি RT আলফা XA XB প্লাস RT XA ln XA প্লাস XB ln XB, যেখানে ডেল এস মিক্সটা হচ্ছে মাইনাস R XA ln XA প্লাস XB ln XB, তাই তো। এইবারে আমি এই আলফা ভ্যালুটা চেঞ্জ করতে থাকবো সেম টেম্পারেচার, দেখা যাক কীরকম প্লট প্যাটার্ন পাওয়া যায়। আমি এখানে মাইনাস টি ডেল এস মিক্সটা কিন্তু দেখাবো না প্লটে, সেটা তো একটা কনস্ট্যান্ট জায়গায় পড়ে থাকবে না, টেম্পারেচার যেহেতু ফিক্সড রয়েছে, তাই তো। তো আমি যদি দেখি, আমি একটা সিম্যাটিক দিক করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ধরা যাক মাইনাস টি ডেল এস মিক্স, সিন্স টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছি তাহলে এর পজিশনটা ফিক্স থাকবে আমার, তার মানে অনলি পজিশন যেটা চেঞ্জ হবে সেটা ডেল এইচ মিক্সের। আমি ডেল এইচ মিক্স আমি যদি ব্লু কালার দিয়ে দেখাই, ডেল এইচ মিক্স প্রথমে জিরো হতে পারে, তারপরে স্মল ডেল এইচ মিক্স হতে পারে, লার্জ, ধীরে ধীরে ডেল এইচ মিক্স বাড়তে থাকবে। ডেল এইচ মিক্স বাড়ছে, এটা হচ্ছে ডেল এইচ মিক্স ইনক্রিজ হচ্ছে। তার মানে এটাও বলতে পারি যেহেতু XA XB একটা পার্টিকুলার কম্পোজিশনে নিচ্ছি, কোনো একটা পয়েন্টে এটা আমি নিচ্ছি, এই পয়েন্টে এই কম্পোজিশনে আমি ভ্যালুটা নিয়েছি, সেখানে আমার শুধু যদি দেখব R এবং T দুটোই তো কনস্ট্যান্ট, তার মানে আলফাটা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালুতে আমি দেখছি, এখানে হবে আলফা ইকুয়াল টু 0। আস্তে আস্তে যদি ডেল এক্স মিক্স বাড়ে তার মানে আলফাও বাড়বে, তাই তো। তার মানে আমার দেখব ডেল জি মিক্সটা কিন্তু এইটাও ফিক্স থাকছে, এইগুলো পার্টিকুলার একটা টেম্পারেচারে পার্টিকুলার একটা আলফা ভ্যালুতে আমার এটাও এই ডেল এইচ মিক্সটাও ফিক্স থাকছে, শুধু চেঞ্জ হচ্ছে তার মানে ডেল জি মিক্সটা। তো ডেল জি মিক্সটা আমি হাই টেম্পারেচারে কীরকম হবে, লো টেম্পারেচারে কীরকম হবে সেটা দেখা যাক, তাই তো। তা আমি তাই জন্য মাইনাস টি ডেল এস মিক্সটা আমি ড্র করব না, শুধু ডেল এইচ মিক্স, রাদার আমি আলফা প্যারামিটারের বেসিসে ডেল এইচ মিক্সটা কীরকম চেঞ্জ হবে এবং তার রেসপেক্টে ডেল জি মিক্সটা কীরকম চেঞ্জ হবে সেটা দেখব। আমি যদি দেখি এরকম একটা প্লট আমি ক্লোজলি স্পেস রাখি, এটা জিরো ভ্যালু। তা আমি প্রথমে ব্লু কালার দিয়ে আমি ডেল এইচ মিক্সটাকে প্লট করব, রেড কালার দিয়ে গ্রিন কালার দিয়ে আমি ডেল জি মিক্সটাকে প্লট করব। তা আমি যখন
ডেল এইচ এবং একটা পার্টিকুলার টেম্পারেচার। আমি যখন ডেল এইচ মিক্সটা 0 নিচ্ছি, আমি জাস্ট একটু নিচে ড্র করছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখানে আলফা হচ্ছে 0। ওকে, তার মানে ডেল এইচ মিক্সটাও 0 হবে, তাই তো? তার মানে ডেল এইচ মিক্স ইকুয়াল টু 0। আর এখান থেকে আর একটা জিনিস আমি পেতে পারি, এখানটা যদি আমি সিম্পলিফাই করি, আমি পেতে পারি আলফা এক্সএ এক্সপি প্লাস এক্সএ ln এক্সএ প্লাস এক্সবি ln এক্সবি ইকুয়াল টু ডেল্টা জি মিক্স ডিভাইডেড বাই আরটি। তা আমি এই ডেল্টা জি মিক্স বাই আরটিটাও প্লট করতে পারি, তাই তো? তা আমি যদি এইটাকে প্লট করি তাহলে আমি ডেল এইচ মিক্সটাকেও আমি এই ডিভাইডেড বাই আরটি করে রাখতে পারি। এখানে আমি লিখতে পারি আলফা এক্সএ এক্সবি ইকুয়াল টু ডেল এইচ মিক্স বাই আরটি, তাই তো? তা আমি এইটা প্লট করব। তো আমরা এইরকম একটা নর্মালাইজড ভ্যালু নিয়ে কাজ করব, এইটা আর এইটা। তা আমরা যখন আলফা 0 নিচ্ছি তখন আমার ডেল জি মিক্সটা এরকম আসবে। আসলে ডেল জি মিক্স বাই আরটিটাকে প্লট করছি, কারণ আমরা এখানে এইটা প্লট করছি আর এইটা প্লট করছি, তাই তো? এবারে যদি আমি আলফা বাড়াতে থাকি, আলফা বাড়তে শুরু করলো, সিমেট্রিক হবে, এরকম একটা এলো। ডেল জি মিক্স সেম টেম্পারেচারে, এটা টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট, ডেল জি মিক্সটাও ওপরে উঠবে, ডেল জি মিক্সটা উপরে উঠে গেল। দেখা যাক এই ওঠা বলা হলো আলফা ইকুয়াল টু, আমি করতে পারি এটা আলফা ইকুয়াল টু লেটস সে 1। এইখানে যদি আমি সঙ্গে সঙ্গে আলফার ভ্যালুটাও পুট করি, আলফা ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে আলফা ইকুয়াল টু 1.0, আর এটা হচ্ছে ডেল জি মিক্স বাই আরটি, তাই তো? এরপরে আলফা যখন আমার 2 হবে তার মানে এটা বাড়তে থাকবে, আর রাদার আলফা যদি 2 হয়, আলফা 2 হয়ে গেল, তাই তো? আলফা ইকুয়াল টু 2। আলফা যদি 2 হয়, আমি দেখব যে ডেল জি মিক্স বাই আরটির প্লটটা এরকম একটা দাঁড়াবে, এরকম একটা প্ল্যাটু পাওয়া যাবে। ওকে, এটা হচ্ছে ডেল জি মিক্স বাই আরটি when আলফা ইকুয়াল টু 2.0। এবারে যদি আমি আলফা আরেকটু বাড়িয়ে দিই, আর রাদার আলফাটা আমি আরেকটু নিচে ড্র করি, তাহলে সুবিধা হবে। আলফা ইকুয়াল টু 2.0। এবারে যদি আলফা আরও বাড়াতে থাকি, আলফা 3.0 করা যাক, আলফা 3.0। আমার যখনই আলফা ইকুয়াল টু 2.0 যখনই এসে যাবে তখন একটা প্ল্যাটু পাওয়া যাবে। এই প্ল্যাটুটা কেন আসছে সেটা আমরা পরে আলোচনা করব। আলফা 3.0 হয়ে গেলেই তখনই এখানে একটা প্যাটার্নটা ডেল জি মিক্সের যে প্যাটার্ন, ডেল জি মিক্স বাই আরটির প্যাটার্নটা, সেটা চেঞ্জ হতে শুরু করবে। এরকম একটা হবে। আর একটু জেনে রাখা যাক, এই যে ব্লু প্লটগুলো হয়েছে, এগুলো হচ্ছে সবই ডেল এইচ মিক্স ডিভাইডেড বাই আরটি। ওকে, তার মানে
আমার আরটিটাকে আমি র্যাশনালাইজ করেছি, মানে আরটি দিয়ে র্যাশনালাইজ করে দিয়েছি ডেল এইচ মিক্স আর ডেল জি মিক্সটাকে। সেখানে আমার প্রথম দেখা গেল যে আমার একটা কমন ট্যানজেন্ট পাওয়া যাচ্ছে, ওকে। এবং সেখানে আমি যখনই কমন ট্যানজেন্টটা পেয়ে গেলাম তখনই আমার দুটো কম্পোজিশন, আমার সিঙ্গেল ফেজটা দুটো কম্পোজিশনে ভেঙে গেল। আর যদি এরপরে আলফা আরও বাড়ানো হয়, আলফা আরও বাড়িয়ে দিলাম, আলফা ইকুয়াল টু 3.5 লেটসে, তাহলে ডেল এইচ মিক্স বাই আরটিটাও আরও স্টিপ আপওয়ার্ড হবে এবং তখন এটাও কিন্তু এবারে যদি আমি দেখি এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা মিড পয়েন্টে, আমি জাস্ট বোঝানোর জন্য দুটো একটু আলাদাভাবে রেখেছি, এই দুটো মিড পয়েন্টে, মানে এক্স বি যখন 0.5 কম্পোজিশনে হবে। আর এটুকু আমি আর লিখছি না আলাদা করে, কিন্তু এটা হচ্ছে এক্স বিটা এইদিকে ভ্যারি করবে, আর এটা হচ্ছে এক্স এ ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে এক্স বি ইকুয়াল টু 1, দুটো পিওর সাইড বাইনারি যেহেতু। যখনই এই দুটো ইকুয়াল হবে তখন তার মানে আমার প্লটটা হবে এরকম এসে যাবে, তাই তো। এবং তখন যদি আমি কমন ট্যানজেন্ট টানি, এখানেও একটা কমন ট্যানজেন্ট আমি করতে পারবো, দেখব কম্পোজিশন দুটো ডান দিকে, মানে এক্সপি যখন বাড়বে 0.5 থেকে তখন ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ডান দিকে মুভ করবে, আর যখন এক্সপি লেস দ্যান 0.5 তখন ইকুইলিব্রিয়াম পয়েন্টটা সেটা বাঁ দিকে মুভ করবে। এবারে এরপরে যদি আরও একটু আলফা বাড়ানো যায়, আলফা আর একটু, এবং এখানে যেহেতু এই দুটো ইকুয়াল, এই দুটো আর্ম ইকুয়াল, এই আর্মটা ইকুয়াল, তখন কি হবে, আমার মিড পয়েন্টে 0-তে টাচ করবে ডেল জি মিক্স বাই আরটিটা, তাই তো। আর এখানে আরটি দিয়ে ডিভাইড করার আরটা কারণ হচ্ছে যেহেতু টেম্পারেচারটা ফিক্সড কনস্ট্যান্ট, কারণ আরটিটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। এরপরে যদি আলফা আরেকটু বাড়ানো যায়, আলফা আরেকটু বাড়িয়ে দিলাম, এখানে আলফা ধরা যাক 4.0, তখন আমার ডেল জি মিক্সটা ওপর দিকে মুভ করে যাবে, এরকম হয়ে যাবে, এবং সেখানেও একটা কমন ট্যানজেন্ট পাবো, তাই তো। এই কম্পোজিশন আর এই কম্পোজিশন, তার মানে দেখছি আমি যদি আলফাটাকেও চেঞ্জ করি তখন ডেল এইচ মিক্স বাই আরটি একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, ডেল এইচ মিক্স বাই আরটি এবং ডেল জি মিক্স বাই আরটি, সেই দুটোর প্লট কিভাবে চেঞ্জ হবে সেটাও দেখা গেল, তাই তো। এখানেও কিন্তু একটা ক্রিটিক্যাল আলফা রয়েছে, এই আলফার একটা ক্রিটিক্যাল ভ্যালু রয়েছে। সো আলফা ক্রিটিক্যাল, তখনই কিন্তু ফেস সেপারেশন হতে শুরু করবে, অথবা মিসিবিলিটি গ্যাপ অ্যাপিয়ার করতে শুরু করবে, জাস্ট অ্যাপিয়ার। এবং সেখানে আমি এইটা হচ্ছে ক্রিটিক্যাল লিমিট, মানে যেখানে আর কি জাস্ট অ্যাপিয়ার করবে, এবং আলফা যদি একটুও সামান্য আলফা ক্রিটিক্যালের থেকে কম হয়ে যায়, তাই তো, রাদার বেড়ে যায়, আমার আলফা ক্রিটিক্যাল বেড়ে যায়, তখনই কিন্তু আমার ফেস সেপারেশন অর মিসিবিলিটি গ্যাপ ফেস ডায়াগ্রামে অ্যাপিয়ার করতে শুরু করবে, তাই তো। ওকে, এবারে আমরা আলফার ক্রিটিক্যাল ভ্যালু বার করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচারও দেখেছি আলফা ফিক্স কন্ডিশনে, মানে আলফা যখন আমি একটা ফিক্স রেখেছি, মানে ডেল এইচ মিক্সটা ফিক্স রেখেছি, কিন্তু এখানে আলফা আমি যদি মনে করো আলফা ফিক্স করার কথা নয়, সেখানে আমি ডেল এইচ মিক্সটা ফিক্স করছি, কারণ টি তো চেঞ্জ করছি, কাজেই আমার ডেল এইচ মিক্সটা ফিক্স রাখার জন্য আলফাটাও চেঞ্জ হতে থাকবে। কিন্তু যদি আমি ডেল এইচ মিক্সটাকে যদি ফিক্স রাখি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, তখন আমার দেখব
যে মিসিবিলিটি গ্যাপ আসছে, এবং সেটাই কিন্তু আমরা ফেজ ডায়াগ্রামে রিফ্লেক্ট করেছি, তাই তো? তা সেইটা আমরা দেখা যায় যে ওই ক্রিটিক্যাল টেম্পারেচারটা বার করতে পারি কিনা। বাট অ্যাটলিস্ট একটা জিনিস বোঝা গেল যে আমার মিসিবিলিটি গ্যাপ অ্যাপিয়ার করার জন্য আমার লো টেম্পারেচারে যেতে হবে অথবা আলফা ভ্যালুটাকে বাড়াতে হবে, তাই তো, টেম্পারেচার ফিক্স কন্ডিশনে। সেই ক্ষেত্রেই আমার মিসিবিলিটি গ্যাপ আসতে পারে। তার মানে আমার দুটো কন্ডিশন আছে মিসিবিলিটি গ্যাপের জন্য। কন্ডিশনস ফর মিসিবিলিটি গ্যাপ, one, temperature should be low at constant del H mix, and second, alpha should be high at constant temperature, তাই তো? তাই এইখানে আমরা আমাদের ফেজ ডায়াগ্রামে কিন্তু টেম্পারেচার এবং কম্পোজিশনটা প্লট করি, তাই তো? তাই সেইখানে টেম্পারেচার, এখানে যখন একটা আলফা ক্রিটিক্যাল ভ্যালু আছে, এখানেও একটা টেম্পারেচার ক্রিটিক্যাল ভ্যালু হবে, যেখান থেকে আর কি আরও একটু লো টেম্পারেচারে গেলে আমরা মিসিবিলিটি গ্যাপ দেখতে পাবো। সেই ক্রিটিক্যাল টেম্পারেচারটা বার করা যাক, ঠিক আছে? তো সেটা করার জন্য আমাদের একটু ডায়াগ্রাম বুঝতে হবে এবং একটু একটু ক্যালকুলেশনও করতে হবে। সেটা দেখা যাক কীভাবে ক্যালকুলেট করা যায়। আমি এবারে ক্যালকুলেট করব হাউ টু ক্যালকুলেট টি ক্রিটিক্যাল। আর টি ক্রিটিক্যাল কোত্থেকে আসছে? আমি যদি ফেজ ডায়াগ্রাম দেখি, বাইনারি ফেজ ডায়াগ্রাম, টি আমার এইটা হচ্ছে টি ক্রিটিক্যাল, আর এখানে এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু 1, এই পয়েন্টটাকে আমরা ক্যালকুলেট করব। আর এইটা হচ্ছে মিসিবিলিটি গ্যাপ। ওকে, তো এটা করার জন্য আমার দেখা যাক যে ডেরিভেটিভগুলো কীভাবে চেঞ্জ হয় ডেল জি মিক্সের, তাহলেই আমি বুঝতে পারবো। তা ডেল জি মিক্সের ব্যাপারটা, ডেল জি মিক্স হচ্ছে কি, ইকুয়াল টু ওমেগা এক্স এ এক্স বি প্লাস আর টি এক্স এ এল এন এক্স এ প্লাস এক্স বি এল এন এক্স বি, তাই তো? তা আমি ফার্স্ট ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু এক্স বি। পার্শিয়াল নিতে হবে, এক্স বি ইকুয়াল টু, একটু এক্সটেন্ড করি, এক্স এটাকে আমি এক্স বির মতো করে লিখতে পারি, 1 মাইনাস এক্স বি প্লাস আর টি 1 মাইনাস এক্স বি এল এন 1 মাইনাস এক্স বি প্লাস এক্স বি এল এন এক্স বি, কারণ এক্স এ প্লাস এক্স বি ইকুয়াল টু 1 আমরা অলরেডি জানি, তাই তো? এটা যদি আমি এক্স পির রেসপেক্টে পার্শিয়াল নিই, তাহলে আমি পাবো 1 মাইনাস 2 এক্স বি প্লাস আর টি, তোমরা এটা করে দেখতে পারো, এটা হবে হচ্ছে এল এন এক্স বি মাইনাস এল এন এক্স এ। ওকে, এবারে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি, হচ্ছে 1 মাইনাস এক্স বি, আর এখানে হবে 1 মাইনাস এক্স এ, প্লাস এসে যাবে কারণ এখানে এক্স এটা হচ্ছে 1 মাইনাস এক্স বি। আর থার্ড ডেরিভেটিভ যদি নিই, এটা হবে হচ্ছে আর টি 1 মাইনাস
XA square minus 1 minus XB square। এবারে যদি আমি ডিফারেন্ট প্লট নিই ডেল জি মিক্সের, দেখা যাক এই ডেরিভেটিভগুলোর প্লট কীরকম হবে। তা আমি যদি প্রথম একটা প্লট নিলাম, এরকম একটা নিলাম, এরকম একটা নিলাম ডেল জি মিক্সের প্লট 0 0, সেটার ফার্স্ট ডেরিভেটিভটা কীরকম দাঁড়াবে, আমি যদি ডিফারেন্ট কালার দিয়ে প্লট করি, লেটস সে গ্রিন কালার দিয়ে, তো এইখানে মিড পয়েন্টে 0 স্লোপ আর এক্সট্রিম পয়েন্টে ইনফাইনাইট স্লোপ। আর এগুলো আমি আর লিখছি না, এটা এক্সপিটা এই দিকে ভ্যারি করবে, আর এটা পিওর এ আর এটা পিওর বি। তা আমার এখানে ইনফাইনাইটে যাবে, ইনফাইনাইট স্লোপে চলে যাবে, তাই তো। এর পরের প্লটটা আসবে, এটা হচ্ছে পরের প্লটটা আসবে এটা হচ্ছে পজিটিভ স্লোপ থেকে শুরু হচ্ছে। তা আমার যেহেতু এই একদম এক্সট্রিম পয়েন্ট দুটোতে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা স্লোপটা ইনফাইনাইট, তা আমরা একটু ডান দিকে বাঁ দিকে শুরু করব, কারণ ইনফাইনাইট স্লোপ থেকে ডেটা ম্যানেজমেন্ট উইল বি ডিফিকাল্ট। তা আমরা কি করব, এখান থেকে শুরু করব, লেটসে একটু অফ কম্পোজিশন থেকে। আমরা দেখছি যে আস্তে আস্তে এইখানে আস্তে আস্তে স্লোপ বাড়ছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে, আবার কমতে শুরু করছে, তাই তো। রাদার স্লোপ কমছে, এখানে ভুল বললাম, স্লোপ কমছে, এদিক থেকে যদি দেখি স্লোপ কমছে, এবার বাড়তে বাড়তে আবার স্লোপ বাড়তে শুরু করলো, এবং সবই কিন্তু পজিটিভ স্লোপ। তা আমি প্যাটার্নটা পাবো এরকম, মিনিমাম স্লোপটা এখানে, এরকম একটা প্লট পাবো। ওকে, এটা হচ্ছে ডেল্টা জি মিক্স সেকেন্ড ডেরিভেটিভ, এবং থার্ডটা হবে এরকম, জিরো জিরো। এবারে যদি থার্ডটা দেখি, আবার সেই এই পয়েন্টটা থেকে একটা ফাইনাইট স্লোপ থেকে শুরু করা যাক। ফাইনাইট স্লোপ থেকে যদি শুরু করি, তাহলে এখানে মিড পয়েন্টে আবার 0 এসে যাবে, কারণ এটা 0 স্লোপ। তা আমি পাবো হচ্ছে, আমি যেহেতু গ্রিন দিয়ে করেছি, এটাকে গ্রিন দিয়ে করা যাক, এটাকেও গ্রিন দিয়ে করা যাক, আমি পাবো এরকম একটা পেয়ে যাব। আর এটা হচ্ছে থার্ড ডেরিভেটিভ। ঠিক আছে, আর এইটা হচ্ছে, আর এই প্যাটার্নটা কখন আসে, এই যে একদম সবসময় ডেল জি মিক্সটা কনকেভ ডাউনওয়ার্ড হচ্ছে, দিস ইজ ডেল জি মিক্স, তখনই আসতে পারে যখন আলফা লেস দ্যান আলফা ক্রিটিক্যাল, অথবা টেম্পারেচার মোর দ্যান টেম্পারেচার ক্রিটিক্যাল। তুমি যদি ভালো করে দেখো, হায়ার টেম্পারেচারে কি হয়, টি ডেল এস মিক্সের ভ্যালুটা ডেল এইচ মিক্সের ভ্যালুর থেকে বেশি হয়, ম্যাগনিটিউডের থেকে। তাই জন্য কি হবে, পুরো কার্ভটা নিচের দিকে ডাউনওয়ার্ডই থাকবে, ওই একটা যে স্লোপের একটা চেঞ্জ আসছে ডেল জি মিক্সে, সেটা আসবে না। তাই এরকম একটা কন্ডিশনে আসবে। এবারে সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, যখন আলফা ইকুয়াল টু আলফা ক্রিটিক্যাল আর টেম্পারেচার ইকুয়াল টু টেম্পারেচার ক্রিটিক্যাল, তাই তো। তখন কীরকম হবে প্লটটা, ডেল জি মিক্সের প্লটটা, আমি দেখব এখানে একটা প্ল্যাটু আসবে, যেখানে জাস্ট শুরু হচ্ছে,
এরকম একটা প্ল্যাটু আসবে, তাই তো? এটা ডেল জি মিক্সের প্লট। এবারে আমি ডেরিভেটিভগুলো করতে শুরু করব। ফার্স্ট ডেরিভেটিভটা কীরকম আসবে? এখানেও ইনফাইনাইট থেকে শুরু করবে, আর এখানে একটা প্ল্যাটু আসছে, ঠিক আছে? তাই এইখানে প্ল্যাটুতে আমি দেখছি স্লোপটা 0 হচ্ছে, তাই তো? তা আমার আসবে হচ্ছে এরকম একটা আসবে, ফ্ল্যাট হয়ে যাবে, আবার এরকম একটা বাড়বে, তাই তো? এরকম একটা আসবে। সেখান থেকে আমি এবারে এইটার আবার স্লোপ করব। এটা স্লোপ যখন করব তখন দেখব আমি যেহেতু এক্সট্রিম এন্ডে ইনফাইনাইট, তার থেকে আমি একটু অফ কম্পোজিশনে আসবো, ফাইনাইট স্লোপে আসবো। তো ফাইনাইট স্লোপে যখন আসবো তখন দেখব আস্তে আস্তে স্লোপটা কমছে, এখানে আবার বাড়তে শুরু করবে, এখানে 0 স্লোপ। তা আমার আসবে হচ্ছে এরকম আসবে, ফ্ল্যাট হবে, আবার বাড়তে শুরু করবে, ফাইন। এরকম একটা প্যাটার্ন পাবো, তাই তো? এরকম একটা প্যাটার্ন পাবো। এবারে এটা হচ্ছে এক্সপি। এবারে থার্ড ডেরিভেটিভটা দেখা যাক। ও, এখানে একটা গন্ডগোল হয়েছে, তোমরা কারেকশন করে নিও। এটা থার্ড ডেরিভেটিভ, ঠিক আছে? নট স্কোয়ার, থার্ড। তো থার্ড ডেরিভেটিভে কীরকম আসবে? আবার এখানে একটা ফাইনাইট স্লোপ থেকে এই পয়েন্টটা আসবে, এখানে স্লোপটা আস্তে আস্তে কমবে, কনস্ট্যান্ট হবে, আবার বাড়বে, তাই তো? এরকম একটা পাবো। এবারে দেখা যাচ্ছে যখন আমি ক্রিটিক্যাল পয়েন্টে আসছে, ক্রিটিক্যাল পয়েন্টে একটা জিনিস বোঝা গেল, দিস বিকামস ইকুয়াল টু 0 ফর টি ইকুয়াল টু 3 critical and alpha equal to alpha critical. এবারে দেখা যাক আমি alpha greater than alpha critical and t less than t critical, সেখানে কীরকম প্লট আসবে ডেল জি মিক্সের? আমরা অলরেডি দেখেছি ডেল জি মিক্সের প্লট কীরকম হয়। আমার অলরেডি এ অ্যাপিয়ার করবে, কি বলে, ফেস সেপারেশন অ্যাপিয়ার করবে। এরকম একটা প্যাটার্ন আসবে ডেল জি মিক্সের। তো ডেল জি মিক্সের প্যাটার্নটা আমি যদি এইভাবে দেখাই, এরকম আসবে, তাই তো? তা আমি এটার আবার সব, দিস ইজ ডেল জি মিক্স, আমি যেমন করে আগেরগুলো করেছি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডেরিভেটিভটা করি। এটার আসবে হচ্ছে এরকম একটা প্যাটার্ন আসবে। প্রথমে নেগেটিভ ইনফিনিটি স্লোপটা, এখানে 0, এখানে স্লোপ 0, এখানেও স্লোপ 0। তো 3টে পয়েন্ট আমরা অলরেডি এক্সটেন্ড করি। ওকে, এক্সটেন্ড করার পরে এখানে স্লোপটা হচ্ছে এরম আসবে, তারপরে আস্তে আস্তে এই পয়েন্টটাতে অদ্ভুত ব্যাপার, এখানে স্লোপটা আস্তে আস্তে কমছে, কমে আবার কমে কমে এখানে আবার বাড়তে শুরু করবে, এরকম করে কমা বাড়াটা হবে। তা এখানে আসবে এরকম একটা প্লট আসবে, এরকম একটা প্লট আসবে। ওকে, এরকম একটা প্লট আসবে। এখানে
জিরো স্লোপ, এখানে জিরো স্লোপ, এটা তো জিরো স্লোপ। এরপরে পরেরটা আসবে হচ্ছে ওকে, তা আমার একটু অফ কম্পোজিশন থেকে শুরু করব, কারণ এখানে ইনফাইনাইট স্লোপ এক্সট্রিম এন্ডে। তা আমার আসবে হচ্ছে এরকম, এইখানে তখন এই দুটো পয়েন্ট জিরো স্লোপ। ওকে, তা এই দুটো পয়েন্ট আমার দিয়ে, এই দুটো পয়েন্ট দিয়ে আমার ডায়াগ্রামটা প্লটটা ক্রস করবে। আমার প্লটটা হবে এরকম, তোমরা করে দেখো একই রকম পাবে। এরকম একটা প্লট পাবে। ওকে, এবং থার্ড ডেরিভেটিভটা যদি আমি করি, এটা ডেফিনেটলি জিরো, এটা 0 পয়েন্ট, সবকটাতেই 0 পয়েন্ট লাগিয়ে দিতে পারো। ওকে, এখানে প্লটটা আসবে, এইখানে মিড পয়েন্টে স্লোপটা 0 হবে। আবার আমি এরকম একটা পাবো, এরকম একটা পাবো। আর এটা হচ্ছে ওকে, তার মানে আমি দেখতে পাচ্ছি যখন ক্রিটিক্যালে, মানে এইটা হচ্ছে ক্রিটিক্যাল টি অর আলফা, সেখানে আমি যদি দেখি সেকেন্ড ডেরিভেটিভটাকে যদি ইকুয়েট জিরোতে ইকুয়েট করি, আমি অলরেডি দেখেছি যে ইকুয়াল টু 2 প্লাস RT রাদার XB প্লাস 1 XA, এটা আমরা দেখেছি। আর আমি দেখছি যে যখন ক্রিটিক্যাল পয়েন্টে আসছে এই কন্ডিশনটায়, এই গ্রাফগুলো সবকটাকে তুমি যদি অবজার্ভ করো, দেখবে এই পয়েন্টটাতে আমার এইটা ইট শুড বি 0। আর আমার যেহেতু ফ্রি এনার্জি ডেল জি মিক্সের প্লটটা সিমেট্রিক, তাহলে আমি কি করতে পারি, আমি একটা কন্ডিশন নিতে পারি XP ইকুয়াল টু XA ইকুয়াল টু হাফ যদি ধরি, 0.5 কম্পোজিশন যদি ধরি, তাহলে এখান থেকে আমি পাবো 2 ওমেগা ইকুয়াল টু RT 4RT। আমি যদি এই ভ্যালুগুলো বসিয়ে দিই, তখন পাবো ওমেগা ইকুয়াল টু 2RT, তাই তো? আর সেখান থেকে আমি টি ক্রিটিক্যাল বার করতে পারি, টি ক্রিটিক্যাল, কারণ এটাই টি ক্রিটিক্যাল, ইকুয়াল টু ওমেগা বাই 2R, তাই তো? এবারে আলফাটা কত হতে পারে? আমি জানি আলফা ইকুয়াল টু ওমেগা RT, আর রাদার ওমেগা বাই RT, কারণ আমি জানি ডেল্টা এইচ মিক্স ইকুয়াল টু RT আলফা XA XP, আবার এটা হচ্ছে ওমেগা XA XP, তার মানে আলফা হচ্ছে ওমেগা বাই RT। আমি যদি এখানে বসাই, তার মানে আমার হবে আলফা ইকুয়াল টু, রাদার এখানেই বসাই, আলফা ইকুয়াল টু টি ক্রিটিক্যাল হচ্ছে R ওমেগা বাই 2R, সেখান থেকে আমি পেলাম 2। তার মানে টি ক্রিটিক্যাল হচ্ছে বাই 2R অ্যান্ড আলফা ক্রিটিক্যাল হচ্ছে 2। এইবারে আমি তার মানে এখানে এই যে এই প্লটটা করেছিলাম, এই যে ফ্রেজ ডায়াগ্রামের প্লটটা দেখিয়েছিলাম, সেখানে আমি এই টি ক্রিটিক্যাল পয়েন্টটা বার করতে পারলাম, এবং তার নিচে টেম্পারেচার গেলেই এটা ভাঙতে শুরু করবে দুটো কম্পোজিশনে।
ঠিক আছে, ফাইন। আর একটা জিনিস এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, সেটা আমরা ডিসকাস করব না, কিন্তু ফেজ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এই প্লটটা দেখি ডেলজি মিক্সের, সেখানে আমার দুখানা পয়েন্ট আসছে, সেই দুটো পয়েন্ট হচ্ছে এরকম আসবে, এই দুটো পয়েন্ট এটা যদি রাখি, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে আমার সেকেন্ড ডেরিভেটিভ 0 হচ্ছে, ঠিক আছে। এই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়, একটা ডিকম্পোজিশন হয়, সেটাকে বলে স্পিনোডাল ডিকম্পোজিশন, ঠিক আছে। এই দুটো পয়েন্টের মধ্যে স্পিনোডাল ডিকম্পোজিশন হয়। স্পিনোডাল ডিকম্পোজিশন হয়, কিন্তু সেটা আমরা আলোচনা করব না। কাজে এই দুটো পয়েন্ট হচ্ছে সবসময় আমরা দেখব, এই যে এখানে যে আমার ফেজ সেপারেশনের আর মিসিবিলিটি গ্যাপের এক্সট্রিম দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝখানে কিন্তু স্পিনোডালটা লাই করবে, ঠিক আছে। আমি যদি এখানে এই ডায়াগ্রামে দেখি, ফেজ ডায়াগ্রামে, আমি স্পিনোডাল পয়েন্টটা এরকম পাবো, সবসময় এটা মাঝখানে থাকবে, আর স্পিনোডাল পয়েন্টটা সবসময় টি ক্রিটিক্যালে কিন্তু মার্জ করে যাবে। তা আমার স্পিনোডাল যে লাইনটা হবে, ওই যে পয়েন্টগুলোতে আমার সেকেন্ড ডেরিভেটিভটা 0 আসছে, সেই পয়েন্ট দুটোকে যদি আমি কানেক্ট করতে থাকি, দেখব এরকম একটা মাঝখানে একটা লাইন আমরা ড্র করতে পারি, সেটা হচ্ছে ফেস মিসিবিলিটি গ্যাপের মধ্যে থাকবে। এই গ্যাপটাকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয় ফেজ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, এইখানে স্পিনোডাল ডিকম্পোজিশন হয়। ফাইন। এই দুটো পয়েন্ট আসছে কোত্থেকে? যখন আমরা দেখছি যে সেকেন্ড ডেরিভেটিভ যে পয়েন্টে গিয়ে 0 হচ্ছে, সেই পয়েন্ট দুটো আমি যদি প্লট করতে থাকি, আমি যদি টেম্পারেচার কমাতে থাকি, আমি দেখব যে এই দুটো পয়েন্ট ওয়াইডেন হতে থাকবে, এবং সেই সঙ্গে আমি দেখব যে এই 0 দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টটা কিন্তু ওয়াইডেন হতে শুরু করবে টেম্পারেচার কমালে, এবং তাই জন্য সেই লোকাসগুলোই কিন্তু আমরা এইখানে প্লট করেছি, করে মিসিবিলিটি গ্যাপের মধ্যে একটা স্পিনোডাল ডিকম্পোজিশনের একটা জোন আমরা প্লট করতে পারছি। এটা আমরা পরে যদি কোনো কোর্স হয় ফেজ ট্রান্সফরমেশনের, তখন আমরা আলোচনা করব। তা একটা জিনিস বোঝা গেল এই আলোচনার মাধ্যমে, সেখানে বোঝা গেল যে ডেল এইচ মিক্স যখন ডিফারেন্ট ভ্যালু হয়, একটা ডেল এইচ মিক্সের ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, এবং নেগেটিভ হলে আমি দেখেছি যে আমার ডেল জি মিক্সের যে প্লটটা সেটা সবসময় ডাউনওয়ার্ড হবে, কিন্তু যখনই ডেল এইচ মিক্সটা পজিটিভ হয়ে যাবে, আমার একটা মিসিবিলিটি গ্যাপ আসার সম্ভাবনা দেখা দেবে। এবং সেই মিসিবিলিটি গ্যাপটা কিভাবে আসছে এবং তার সঙ্গে ফেজ ট্রান্সফরমেশনের ফেজ ডায়াগ্রামের কি রিলেশন, এবং সেখানে আমরা মিসিবিলিটি গ্যাপ কিভাবে প্লট করছি, সেখান থেকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার ভ্যালুটা বার করতে পারছি, সেটা হচ্ছে সেই অ্যাপেক্স পয়েন্টটা, সেখান থেকে তার নিচে গেলেই আমরা একটা সিঙ্গেল ফেজকে দুটো ফেজে ভেঙে দিতে পারছি, সেগুলো আমরা দেখেছি। এবং সেই সঙ্গে আমরা আলফা প্যারামিটারটা চেঞ্জ কিভাবে হয়, তার ক্রিটিক্যাল পয়েন্টটা কীভাবে আসছে, সেটাও দেখা গেছে। আর একটা জিনিস যেটা আমি বলে এই ক্লাসটা শেষ করব, তা আরেকটা জিনিস সেখানে আমি এই পুরনো নোটে চলে যাই, সেখানে একটা জিনিস দেখা গেছে, আমরা বলেছিলাম যখন আলফা ইকুয়াল টু 2 হবে তখন এই প্ল্যাটুটা আসবে, আগে আলোচনা করেছিলাম, তাই তো? তা এইবারে বোঝা গেল যে কেন আলফা ইকুয়াল টু 2-তে এই প্ল্যাটুটা আসছে, এবং সেটা প্রমাণ হলো আমরা এই ডেরিভেটিভগুলো করে করে আমরা প্রমাণ করলাম, তাই তো? ফাইন, ওকে। এই যে মিসিবিলিটি গ্যাপ এবং তার সঙ্গে স্পিনোডাল ডিকম্পোজিশন হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু ফেজ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ইঞ্জিনিয়ারিং অ্যালয়ে দেখা যায়, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা অনেক রকম প্রপার্টি পেতে পারি। তাই জন্য এই মিসিবিলিটি গ্যাপ এবং স্পিনোডাল ডিকম্পোজিশন সম্বন্ধে আমাদের আলোচনা, আমাদের আইডিয়া থাকাটা খুবই জরুরি, কিন্তু সেটা এই কোর্সের পার্ট নয়, আমরা সেটা ডিসকাস করব না। তা আমরা দেখলাম যে কিভাবে ডেল এইচ মিক্স ডেল জি মিক্সকে চেঞ্জ করে, তার প্লট প্যাটার্নটা চেঞ্জ করে, এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, মিসিবিলিটি গ্যাপ, স্পিনোডাল ডিকম্পোজিশন গ্যাপ,
এবং ফেজ ডায়াগ্রামে কিভাবে সেটা প্লট হয় কি, এবং তার সঙ্গে সঙ্গে ওই ক্রিটিক্যাল ভ্যালুগুলো কি করে ক্যালকুলেট হয় সেগুলো সব বোঝা গেল। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখতে হবে, না হলে কিন্তু এটা বোঝাটা একটু শক্ত, একটু নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। আমি বলবো যে তোমরা সব প্র্যাকটিস করো এবং আস্তে আস্তে নিজে থেকেই ড্র করবে, করে তোমরা দেখবে যে ঠিকই এরকমই একটা প্যাটার্ন পাবে এবং সেখান থেকে মোটামুটি ফেজ ট্রান্সফরমেশন, ফেজ ডায়াগ্রাম সম্বন্ধে খুব ভালো একটা ধারণা তৈরি হবে। ঠিক আছে, তা আমরা এখানেই এই ক্লাসটা শেষ করব। আমরা পরের ক্লাস থেকে এক্সাম্পল দেব যেখানে মিসিবিলিটি গ্যাপ হয়, এবং তার সঙ্গে আমরা ফ্রি এনার্জি, এবারে সলিউশন ফ্রি এনার্জিতে আমরা চলে যাব আস্তে আস্তে, এবং সেখান থেকে ডিফারেন্ট ফেজ ডায়াগ্রামের প্যাটার্ন কীভাবে তৈরি হয় সেটা দেখার চেষ্টা করব। তা আমরা আপাতত এখানেই শেষ করি। ধন্যবাদ।